আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, একটু কমেন্টে জানিয়ে দেন সবাই। আজকের ক্লাসটি কিন্তু একদম নতুন একটা টপিক, আর এই টপিকটা অনেক বেশি ভয়ের। আমাদের কোর্সে যখন স্টুডেন্টরা ভর্তি হয় সবার আগে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে স্যার ভোকাবুলারি পার্টটা পড়ানো হবে কিনা। তো ভোকাবুলারি পার্টটা, যেটা আমি বারবার বলে থাকি যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটার উপরে প্রিভিয়াস অনেক ক্লাস আছে। আবারও রিপিট ক্লাস বলতে এই ব্যাচের জন্য, বাট অন্য অন্য ব্যাচে আগের যেগুলো এগুলো তো হয়েছে। তো আজকের টপিক যেটা, এই টপিকে আমরা মূলত কথা বলবো যে এই ব্যাচে ক্লাস যেটা হচ্ছে ভোকাবুলারির সিনোনিম এবং অ্যান্টোনিম পার্টটা নিয়ে। এবং এই পার্টটা সত্য বলতে যদি বলি অসীম, তাই না? মানে এর কোনো শেষ নাই। কিন্তু এই পার্টটা শেষ নাই, এরপরেও আমরা কিভাবে পড়বো সেইটা যদি যে বুঝতে পারি, তাহলে অবশ্যই এটার শেষ আছে। এবং এই পার্টটা বেশি পড়া, এই পার্টটা হচ্ছে, আপনাকে যদি বলি যে কোনটা বেশি জরুরি বা কোনটা আপনার এটার জন্য করা উচিত, সেটা হচ্ছে বাদ দেওয়া। ওকে, পড়ার থেকে কি, আমি যদি এখানে বলি না পড়ার ভ্যালুটা অনেক বেশি। হ্যাঁ, আপনি এই পার্টে পড়বেন, পড়লে অনেক পড়তে পারেন, বাট এই পার্টে পড়ার থেকে না পড়ার গুরুত্ব বেশি, যে আপনি কোন অংশটা পড়বেন আর কোনটা পড়বেন না। তো কিভাবে ভোকাবুলারি পড়তে হয় আজকে সেইটার A to Z প্রুফ সহ দেখাবো। তো তার আগে সবাইকে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করেন, এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা রিয়্যাক্টের মাধ্যমে একটু জানিয়ে দেন। লাভ রিয়্যাক্ট বা লাইক দিয়ে আপনি জানিয়ে দিতে পারেন, তাহলে বুঝতে পারবো এভরিথিং ওকে আছে। আমি কিন্তু অসুস্থ, আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, কণ্ঠও বুঝতে পারতেছেন, ঠান্ডা জ্বর সবকিছুই আছে, কাশি আছে, এরপরেও ক্লাস নিচ্ছে, আশা করি সুস্থ হয়ে যাব। তো আপনারা একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন, সবাই একটু শেয়ার দিয়ে তারপরে আমাদের সাথে থাকুন। ওকে, তো আমরা একটু সবাই শেয়ার দিয়ে ডান লিখে দিব। হ্যাঁ, ক্লাসটি সবাই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন, কারণ আজকের ক্লাসটা সচরাচর এই ক্লাসটা আপনারা পাবেন না অন্য অন্য জায়গায়। হ্যাঁ, অনেক সলভিং ক্লাস পাবেন, বাট এই ধরনের ক্লাসটা পাবেন না। তো এই ধরনের ক্লাসটা কেন পাবেন না বলছি, সেটার প্রুফ এখন দেখেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। ওকে, সবাই একটু শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখে দিবেন, যেন বুঝতে পারি কারা শেয়ার দিচ্ছেন। আমি সচরাচর এই ক্লাসগুলো ওপেন পেজে রাখি, তো আজকে ওপেন পেজে রেখেছি, কারণ সবাই যেন বুঝতে পারে, জানতে পারে। ওকে, আচ্ছা, এটা আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছে, সমস্যা নেই। তাহলে আমরা আমাদের মূল ক্লাসটা এখন শুরু করি। আর আপনারা একটু ক্লাসটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেন, আর কে কে শেয়ার দিয়েছেন সেটাও একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, আমি সরাসরি প্রশ্নে চলে আসছি, যে আমাদের এই পার্টে যেভাবে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো দেখাবো। আচ্ছা, এখানে যে বিষয়টা, আগে পড়ার কৌশলটা আমি আপনাদেরকে বলে দেই, আপনারা একটু ততক্ষণে শেয়ার দিয়ে ডান লিখে দেন, আর আমি তো দেখাবোই বা বাস্তবিক প্রয়োগ। সেটা হচ্ছে, যারা ভোকাবুলারি পড়েন তারা কখনোই মেইন বইতে, যেমন একটা বইতে আপনার লেখা থাকে গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, এই টাইপের যেটা আর কি সিরিয়াল অনুসারে এরকম থাকে না, যে একটা চার্ট অনুসারে, যে এই পার্টে এখানে একটা মেইন ওয়ার্ড থাকে, এই পার্টে এটা সিনোনিম, এই পার্টে অ্যান্টোনিম, এরকম মুখস্থ করতে করতে যান। এই টাইপের পড়া একদমই পড়া যাবে না। প্রথম কথা হচ্ছে, এরকম পড়লে আপনার মনে থাকবে না। আবার দ্বিতীয় কথা হচ্ছে, এরকম যদি আপনি 10,000ও পড়েন, একটাও কমন পড়বে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। 3 নাম্বার কথা হচ্ছে, কত পড়বেন, এত পড়ে সময় নষ্ট করবেন। বাট আপনি যদি কোনো কারণে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এটার জন্য আপনাকে কি পড়তে হবে, সব প্রিভিয়াস কোয়েশ্চেন। হ্যাঁ, আপনি শুধুমাত্র পড়বেন কি, একেবারে মাথায় গেঁথে নেন প্রিভিয়াস কোয়েশ্চেন। ভোকাবুলারি পার্টের জন্য আপনার কাজ হচ্ছে অনলি প্রিভিয়াস কোশ্চেন, এবং অনলি প্রিভিয়াস কোশ্চেন যে আপনি পড়বেন, কিভাবে পড়বেন, উইথ 4 অপশনস। ওকে, যে 4টা অপশন থাকে না, এই 4টা অপশন সহ পড়বেন।
এবং সেটা পড়লেই আপনি দেখতে পারবেন যে খুব বেশি নেই। আরো একটা বিষয় হচ্ছে কি, আপনি যদি দেখেন, আমি জাস্ট একটা বই নিছি, আমাদের যেহেতু এটা মাস্টার বই, এই বইটা মোটামুটি 500, অ্যারাউন্ড 500 এর কাছাকাছি এমসিকিউ আছে। বাট 500 এমসিকিউ আপনার মনে হইতে পারে স্যার পড়লে তো অনেক হয়ে যাবে, চারটা অপশন হ্যান ত্যান এই সেই। না, আপনি যদি খেয়াল করেন 500 এমসিকিউ, এর মধ্যে রিপিট কোশ্চেন যদি বাদ দেই, তাহলে মূল প্রশ্ন দাঁড়াবে মানে 150, মানে 150টা অনলি। মানে 150টি আপনি যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন 500ই প্রায় সলভ হয়ে গেছে। এবং এই যে কতবার রিপিট হয়েছে সবগুলো আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলুন আমরা দেখা শুরু করি। তো প্রথমে 1 নম্বর একটা প্রশ্ন করছে, দেখেন প্রশ্নটা কি বলছে, দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, দেখেন বলে দিয়েছে ডেলিবারেট। ডেলিবারেট শব্দের সঠিক মিনিংটা কি? এখন দেখেন ডেলিবারেট শব্দের মিনিং চেয়েছে আপনার কাছে। আপনি দেখেন একটা বিষয় খুব ভালোভাবে, যে ডেলিবারেট আর এটার মিনিং এর মধ্যে আপনাদের দেওয়া আছে কি, যেমন আমাদের উত্তরে দেওয়া আছে ইন্টেনশনাল। তো ইন্টেনশনাল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত, আমরা যেটাকে বলি। আনইনটেনশনাল মানে অনিচ্ছাকৃত। দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিবারেট শব্দের অর্থ কি, ইন্টেনশনাল। এখন আপনি পড়বেন কিভাবে, এভাবে প্রথম ওয়ার্ডটা আপনি আপনার যে কোনো একটা খাতা নেন বা যে কোনো জায়গায় আপনি এভাবে লিখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে ডেলিবারেট। চাইলে কমেন্টেও আপনারা লিখতে পারেন, এভাবে একটা টান দিবেন। হ্যাঁ, তারপরে দিবেন কি, ইন্টেনশনাল। ওকে, আচ্ছা, ইন্টেনশনালের পরবর্তীতে গিয়ে আপনি যেটা করবেন, এই পাশে গিয়ে এখানে লিখবেন বাংলা। সেটা কি, যেমন এখানে আছে ডেলিবারেট মানে হচ্ছে ইন্টেনশনাল, আর ইন্টেনশনাল এখানে পাশে দেখেন লেখা আছে এখানে ইচ্ছাকৃত, তাহলে এখানে নেবেন কি, যে ইচ্ছাকৃত, এভাবে। আচ্ছা, ঠিক আর একটা লাইন নিতে পারেন, ইন্টেনশনালের বিপরীত হচ্ছে আনইনটেনশনাল। ওকে, পৃষ্ঠা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, একটু পরেই। তাহলে আপনি যখন করবেন, কিভাবে পড়বেন আপনি বুঝতে পারছেন তো, আর আমার সাথে কমেন্ট করেন অন্তত পক্ষে আজকের ক্লাসটায়, তাহলে অনেক কিছু এখান থেকে হয়ে যাবে। তাহলে ডেলিবারেট শব্দের অর্থ কি বলছি, ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে হচ্ছে কি, ইচ্ছাকৃত। যেমন নোন মানে জানা, ফ্যামিলিয়ার মানে পরিচিত, উইলিংলি মানে স্বেচ্ছায়। এখন দেখেন এই যে নোন এবং ফ্যামিলিয়ার এই দুইটা ভার্ব সিনোনিম। উইলিংলি মানে হচ্ছে স্বেচ্ছায় বা ইচ্ছাকৃত ভাবে, আর এখানে বলছে ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, দুইটা আলাদা। হ্যাঁ, উইল এর সাথে, উইল মানে ইচ্ছা, আমরা জানি অনেক সময় উইলিংলি, উইলিংনেস ইত্যাদি ইত্যাদি থাকে। তো আপনি যখন পড়বেন মিনিং চারটা সহ পড়ে ফেলবেন এবং এই জায়গায় চারটার মিনিং লিখে ফেলবেন। এবার 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। 2 নম্বর প্রশ্ন এখানে আমাদের বলে দিয়েছে কি, দ্য ওয়ার্ড লেটলি ইজ ক্লোজ ইন মিনিং। তাহলে লেটলি শব্দের একটা অর্থ আছে, যেটার মিনিংটা কি খেয়াল করেন। লেটলি এল ওয়াই থাকলে আমরা জানি সাধারণত সেটা অ্যাডভার্ব হয়, আর এটার যখন মিনিং চেয়েছে আপনার কাছে, মিনিংটাও সেম টাইপের আসবে। তাহলে লেটলি মানে সম্প্রতি, খুব রিসেন্ট হয়েছে, যেটা আমাদের এখানে দেওয়া আছে রিসেন্টলি। তাহলে লেটলি এই এল ওয়াই সেটার সাথে আছে রিসেন্টলি এল ওয়াই, খেয়াল করেন দুইটা মিনিং সেম সেম, মানে সাম্প্রতিক কালে। আর রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি। হ্যাঁ, রিসেন্টলি আর রিসেন্টলি আর রিসেন্ট দুইটার পার্থক্য আছে। আর লেটার মানে হচ্ছে আরো পরবর্তীতে, মানে আপকামিং যেটাকে আমরা বলি। অলওয়েজ মানে সব সময়, আর লেট মানে তো দেরি। আরো একটা জিনিস আমি পড়িয়েছিলাম, যারা আমার ক্লাস করেছিল তারা জানে, জেনে থাকলে একটু বলবেন, লেট এটার সুপারলেটিভ ডিগ্রি কি হবে? লেট এটার সুপারলেটিভ কি বলেন, কমেন্ট করেন দেখি, যে লেটের সুপারলেটিভ কি হবে দেখি। হ্যাঁ, এই তো এভাবে একটু লিখে ফেলবেন যে ডেলিবারেট মানে স্বেচ্ছায়। ওকে, হ্যাঁ উত্তর করেন, আমি ততক্ষণে পরের প্রশ্নটায় যাই এবং একটু পরে আমি দেখাবো। এগুলা যে পরে রিপিট আসবে এই জন্য আমি লিখতে বলতেছি, যেন সুবিধা হয় আপনাদের। লেট, গুড। অলরেডি একজন উত্তর করে ফেলছে, লাভলি মাহমুদা বলছে লেটেস্ট। আমি পেয়েছি একজনের কাছ থেকে। অন্যদের কি মতামত? এটা হ্যাঁ ভোট নাকি না ভোট, কি বলেন, এটা কি হ্যাঁ নাকি না, কোনটা হবে? লেট এটা থেকে বলছে কি, লেটেস্ট। ঠিক আছে, একজন বলছে স্যার লেটার, লেটেস্ট।
আচ্ছা লিস্ট লিখছে একজন, সেটা হচ্ছে স্যার লিটিল। লিটিলের হচ্ছে লিস্ট, ওকে, লিটিল থেকে আসছে লিস্ট। আচ্ছা 3 নাম্বার প্রশ্নটা আমি আলোচনা করি, এরপরে আপনাদেরকে এটাই প্রশ্নে আসতেছি, ওকে। আচ্ছা সেটা হচ্ছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড। ওয়ার্ডের আবার সিনোনিম চাইছে, যে ওয়ার্ডের ওয়ার্ড কি। ওয়ার্ড মানে আপনারা জানেন শব্দ, আর শব্দ যেটা শুনতে পারেন, একজন শব্দ উচ্চারণ করে আবার তারপরে আমরা সেটা শুনতে পারি। তো ওয়ার্ড এটার সিনোনিম হচ্ছে কি ভোকাবল। এই ধরনের কোশ্চেন এটা কিন্তু আসে, ওকে। রিপিট যেহেতু আমরা এই জন্য বারবার নিচ্ছি, তাহলে ভোকাবল শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ড। তাহলে আপনি এইভাবে লিখবেন ওয়ার্ড ইকুয়াল টু, এভাবে লিখবেন ভোকাবল, হ্যাঁ, ওয়ার্ড ইকুয়াল টু কি ভোকাবল। আচ্ছা লেটের বিষয়টা আমি নিয়ে আসি আগে, এবার লেটটা ক্লিয়ার করে দেই। স্যার লেট মানে দেরি, ওকে, লেটার মানে আরো দেরি। বাট লেটেস্ট যারা চিন্তা করতেছেন, লেটেস্ট মানে তো আধুনিক, এটা তো দেরি হইল না। লেটেস্ট মানে কি খুবই আধুনিক। তো লেটেস্ট না করে এখানে আপনি কি করবেন, লাস্ট মানে সবচাইতে দেরি। যদি ভুল কইরা থাকেন এরকম, তাহলে এখনই ঠিক করে নেন, লেটের সুপারলেটিভ লাস্ট। লেটের সুপারলেটিভ না, এ টু জেড আপনি পরে যুক্ত হয়েছেন সামিহা কবির, আপনি একটু প্রয়োজনে শুরু থেকে আবার দেখবেন ক্লাসটা, আমি শুরুতে বলেছি কিভাবে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন, তাহলে ওয়ার্ড এটার সিনোনিম কি ভোকাবল, ওকে, ওয়ার্ডের সিনোনিম ভোকাবল। যেমন ইনিশিয়াল তো জানেন আপনার, প্রাথমিক নেম, নাউন ইত্যাদি জানেন, নাউন নাম, আবার নেম মানেও নাম। আচ্ছা এরপরে আসেন নিচে থেকে মূল খেলা শুরু এখন। আচ্ছা যারা ভুল করছেন উপরে এটা ঠিক করে নেন, লেটের সুপারলেটিভ লাস্ট পরীক্ষাতে আসছিল আর আপনি আবেগে ভুল করে দিয়ে চলে আসবেন লেটেস্ট, এটা আমার মুখস্থ জানা। কারণ যখনই কাউকে প্রশ্ন করি তারা চিন্তা করে আরে লেট এটা সুপারলেটিভ, লেট লেটার লেটেস্ট, লেটেস্টটাই শুনতে ভালো শোনায়, বাট লেট লেটার লাস্ট। তবে কথা আছে স্যার, অপশনে লাস্ট না থাকলে তখন লেটেস্ট দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু দেখি সিনোনিম অ্যান্টোনিমের, এগুলোর দরকার নাই, আমি নিচে সরাসরি প্রশ্নে যাই, যেহেতু প্রশ্ন দেখাবো আপনাদেরকে বলছি আজকে। আমি বলেছি এর উপর ক্লাস নিয়ে এই টপিকের উপর শেষ করা যাবে না, কিন্তু আমরা চাইলে টেকনিকটা যদি আপনাদেরকে দেখাই দিই অন্তত ভয়টা কেটে যাবে। এই জন্য আমি আজকে সরাসরি বই থেকে প্রশ্নগুলা নিয়ে নিছি, খেয়াল করেন। আচ্ছা কে যেন আমাদেরকে তখন প্রশ্ন করছিল, স্যার এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 762, ওকে, পেজ হচ্ছে এটা, পেজ এই যে এখানে লেখা আছে 762, মাস্টার বইয়ের লাস্ট এডিশন 2021। আচ্ছা এবার এখানে দেখেন কি বলছে, দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট। দেখেন ডিফারেন্ট যেটাকে আমরা ডিফারেন্ট বলে থাকি, এবং ডিফারেন্টের বিপরীত শব্দ চেয়েছে আপনার কাছে। আপনি জানেন ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, কি আলাদা। এখন দেখেন এই যে আলাদা শব্দটা, এই আলাদার শব্দটার বিপরীত শব্দ হচ্ছে একই, যেটাকে আমরা বলি সিমিলার। সিমিলার মানে একই। এখন দেখেন ডিফারেন্ট কথা লিখছে না, আরেকটা ওয়ার্ড আছে এখানে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কিন্তু আবার উদাসীন, ওকে, ইনডিফারেন্ট মানে কি স্যার উদাসীন। আবার খেয়াল করেন ক্যালস দেওয়া আছে এবং সেপারেট দেওয়া আছে, সেপারেট মানেও আলাদা, মানে এটা সিনোনিম, হ্যাঁ, ডিফারেন্টের সিনোনিম হচ্ছে কি সেপারেট। বাট আপনি যেটা করবেন পরীক্ষার হলে, ডিফারেন্ট দেখে আপনি ইনডিফারেন্ট দিয়ে দিবেন, বাট ইনডিফারেন্ট মানে কি বলছি উদাসীন, আর ডিফারেন্টের বিপরীত হচ্ছে কি সিমিলার, ঠিক আছে। না জুম লাইভে সব সময় এত বেশি স্টুডেন্ট অ্যাড করা যায় না, হ্যাঁ, আমাদের এক একটা গ্রুপে 4000 5000 স্টুডেন্ট থাকে, বাট যায় না এত, জুম লাইভে 250 300-র উপরে যায় না। আবার সাউন্ডের বিষয় একটু থাকে, অনেকে বাচ্চা কাচ্চা কান্না করে সেটাও শোনা যায়, এই সেই বিভিন্ন বিষয় আছে, সবাইকে বলে বলে শেষ করা যায় না। আচ্ছা যাই হোক, এখানে একটু বিষয় খেয়াল রাখবেন, কোনটা ভুল হতে পারে, ডিফারেন্টের বিপরীত শব্দ ইনডিফারেন্ট দিতে পারেন, বাট ইনডিফারেন্ট শব্দের অর্থ কি বলছি উদাসীন, ওকে, ইনডিফারেন্ট মানে কি বলছি উদাসীন, মানে যত্ন নেয় না এই টাইপের। আর আমরা দেখলাম সেপারেট মানে আলাদা, এটা ডিফারেন্টের সিনোনিম, আবার সিমিলার মানে একই, তাহলে এটা হচ্ছে তার অ্যান্টোনিম। একটু খেয়াল করেন। আর ক্যালোস মানে হচ্ছে এলোমেলো বোঝায়, অগোছালো বোঝায়, এই টাইপের। এবার নেক্সট দেখেন 5 নাম্বার প্রশ্নটা যদি আসেন, এখানে ওয়ার্ডটা কি ছিল ডিফারেন্ট, আর অপশনে কি ছিল ইনডিফারেন্ট। এই ইনডিফারেন্ট শব্দ দেখেন এটার প্রশ্নের মধ্যে আছে, তাহলে প্রশ্নের মধ্যে কি বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট। তাহলে আপনি যদি এখানে অপশনটা আগেই পড়ে নিতেন যে ইনডিফারেন্ট মানে উদাসীন, কেয়ারলেস, তাহলে এখানে ইনডিফারেন্টের এবার কি চাইছে সিনোনিম চাইছে, আর সিনোনিম হচ্ছে কি বলছি আমরা
একই। আর যেটা আমাদের দেওয়া আছে কেয়ারলেস, এই যে এখানে দেখেন কেয়ারলেস, এবার কেয়ারলেস থেকে আরো কিছু ওয়ার্ড নিয়ে নেন। সিমিলার শব্দটা এই পাশে ছিল অলরেডি, এখানে আছে অপশনে, আপনি জানেন একই। আনহ্যাপি মানে যে সুখী নয়। আবার ফ্রাঙ্ক মানে যেটাকে আমরা বলি ওপেন মাইন্ডেড, ফ্রাঙ্কলি বলে না, ফ্রাঙ্ক মানে হচ্ছে খোলা বলে, এই টাইপের। ভাই বুকের পিডিএফটা দেওয়া হয়েছে, অন্যরা একটু বললেন তো পিডিএফ পাইছেন কিনা। হ্যাঁ, তাহলে একটু যে আমার সাথে এভাবে লিখে ফেলবেন এই জায়গায় যে ইনডিফারেন্ট ইকুয়াল টু কেয়ারলেস। ওকে, আচ্ছা এবার পরের শব্দটা দেখেন, পরের শব্দটা আমাদেরকে কি বলা হয়েছে, পরের শব্দটা বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ করা। হ্যাঁ, অ্যাপয়েন্ট শব্দের অর্থ কি করা, নিয়োগ করা। অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা অনেক সময় বলে থাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওকে, তাহলে অ্যাপয়েন্ট, এই জায়গায় দেখেন আপনার কাছে বিপরীত শব্দ যখন চাইছে, অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা, অনেকেই সেক্ষেত্রে কি করবে, ডিসঅ্যাপয়েন্ট দিয়ে দিবে। ডিসঅ্যাপয়েন্টেড একটা কথা আছে যেটার অর্থ আবার কিন্তু উদাসীন, যেটাকে আমরা বলে থাকি ডিসপিউট টাইপের। তাহলে এখানে অ্যাপয়েন্ট, এটার বিপরীত হচ্ছে কি, স্যাক। দেখবেন স্যাক মানে কি, অনেকে বলে না কিরে বেটা তুই তো স্যাক খাইছিস, এই স্যাক খাওয়া এটা কিন্তু ইংরেজি শব্দ, এই সেই স্যাক। ওকে, অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ করা, আর স্যাক মানে হচ্ছে বাদ দেওয়া। এই জন্য ব্রেকআপ হয়ে গেলে বাদ হয়, বলে তুই তো স্যাক খাইছিস, এই সেই কি স্যাক। তাহলে স্যাক মানে কি, বাদ দেওয়া, মনে থাকবে না, স্যাক মানে বাদ দেওয়া, আর অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া। আমার সাথে একটু লিখে ফেলেন প্রয়োজনে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। ওই যে একজন বলছে স্যাক মানে বস্তাগুলা জোরপূর্বক উৎখাত করা, ওই তো ওই যে সেই জোরপূর্বক বাদ দেওয়া, সেইটা, ঠিক আছে। এস এ কেই না স্যার, এস এ সি কে, এস এ সি কে, ঠিক আছে, এস এ সি কে। আচ্ছা এর পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করেন, পরের প্রশ্নটা দেখেন। আমি একটু আগে এই শব্দটা উচ্চারণ করেছিলাম, সেটা ছিল এটা ডিসঅ্যাপয়েন্ট, মনে আছে না। তাহলে ডিসঅ্যাপয়েন্ট যে শব্দটা, ডিসঅ্যাপয়েন্ট মানে কি বলছিলাম, যে স্যার আনহ্যাপি, যেটাকে আমরা বলি ডিসস্যাটিসফাইড। এখন এই 6 নম্বরে এই প্রশ্নটার এখানে ছিল অপশনের মধ্যে, 7 নম্বর প্রশ্নের মধ্যে দেখেন এই ওয়ার্ডটা আছে কি, ডিসঅ্যাপয়েন্ট। তাহলে ডিসঅ্যাপয়েন্ট শব্দটা এখানে আমার প্রশ্নের মধ্যে আছে। এবার চাইছে কি ডিসঅ্যাপয়েন্টের অ্যান্টোনিম কি। তো আমরা বলছি যে ডিসঅ্যাপয়েন্ট শব্দের অর্থ হচ্ছে আনহ্যাপি, সুখী না, ডিসস্যাটিসফাইড। তাহলে এটার বিপরীত শব্দ, এটার বিপরীত শব্দ কোনটা, স্যাটিসফ্যাকশন, মানে যেটাকে আমরা বলে থাকি আনন্দ, তাই না, স্যাটিসফাইড আমরা অনেক সময় বলি। তাহলে স্যাটিসফ্যাকশন। আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি এটার আপনার বলে থাকে সিনোনিম, তখন আমরা আবার বলতাম ডিসস্যাটিসফ্যাকশন। ওকে, তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা, এটার বিপরীত শব্দ বা অ্যান্টোনিম কোনটা, স্যাটিসফ্যাকশন। আপনারা ক্লাস বুঝতেছেন তো, আমি কিন্তু আজকে বলছি এখানে বোঝানোর কিছু নাই, এটা জাস্ট আপনাদের দেখানো যে কিভাবে পড়বেন, তাহলে আপনার 100% কমন পড়বে এবং খুব সহজ হবে, এটা আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখলাম ডিসঅ্যাপয়েন্ট, তাহলে ডিসঅ্যাপয়েন্ট থেকে ডিসঅ্যাপয়েন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা, স্যাটিসফ্যাকশন। এখানে বাকিগুলো আপনাদের জানার কথা। হোপ আশাবাদী আমরা যেটাকে বলি, বা আশা, প্রেইজ প্রার্থনা করা। এই যে অ্যাপয়েন্টমেন্ট, দেখেন অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে নিয়োগ, এই অ্যাপয়েন্ট শব্দটা আবার আমাদের অলরেডি কিন্তু ছিল 6 নম্বর প্রশ্নে। দেখেন তাহলে 6 নম্বরের সাথে এখানে অ্যাপয়েন্ট কথাটা এইখানে আবার মিল আছে, দেখছেন। তাহলে 6 নম্বরের সাথে 7-এর মিল, আমি কানেকশন গুলা দেখাচ্ছি আস্তে আস্তে। একটা বিষয় খেয়াল করেন, পরে যে প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্ট। দেখেন তো ইনডিফারেন্ট শব্দটা আমরা 4 নম্বরে পড়ে আসছিলাম, এই যে দেখেন আমার বাংলা এখনো লেখা আছে উদাসীন। তাহলে ইনডিফারেন্ট শব্দটা যদি আপনি খেয়াল করেন, তাহলে উদাসীন কথাটা কোথায় কোথায় আছে খেয়াল করেন। আপনার কাছে চাইছে অ্যান্টোনিম, আমি যদি একটু ক্লিয়ার করে ক্লিন ভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে খেয়াল করেন এখানে ডিফারেন্ট, সেখানে ছিল ইনডিফারেন্ট। তাহলে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড 4 নম্বরে ইনডিফারেন্ট কথাটা আছে, 5 নম্বরে যদি আসেন সেখানেও ইনডিফারেন্ট কথাটা আছে, বাট সেবার চেয়েছিল সিনোনিম। আচ্ছা এরপরে একটু খেয়াল করেন, যেটা আমরা মাত্র আসছি 8 নম্বর, 8 নম্বরের প্রশ্নেও ইনডিফারেন্ট আসছে, বাট এবার চেয়েছে অ্যান্টোনিম। তাহলে ইনডিফারেন্ট মানে আপনি যদি একটা জেনে নেন যে স্যার এটার মানে হচ্ছে উদাসীন বা কেয়ারলেস, যেটাকে আমরা বলছিলাম, তাহলে এখানে এর যখন বিপরীত শব্দ, তাহলে সেটা আমাদের কি আসবে,
তাহলে বিপরীত শব্দ এখানে দেখেন ডিটাচড মানে হচ্ছে আলাদা হওয়া, অ্যাটাচড মানে সংযুক্ত হওয়া, ডিটাচড মানে আলাদা হওয়া। ইন্টারেস্টেড মানে আগ্রহী, উদাসীনের বিপরীত শব্দ হচ্ছে আগ্রহী। কেয়ারলেস মানে যত্ন ছাড়া, আর ইন্টারেস্টেড মানে আগ্রহী। ডিফারেন্ট মানে তো আলাদা। রিলেটেড মানে হচ্ছে সম্পৃক্ত, বাট আমরা এখানে দেখতেছি আগ্রহ আছে যার, সেটাকে বলে ইন্টারেস্টেড, বা যেটাকে আমরা বলি কেয়ারফুল। তাহলে কেয়ারফুল বা ইন্টারেস্টেড বা ইনডিফারেন্ট, এই যে ওয়ার্ডটা ইনডিফারেন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা? ইন্টারেস্টেড। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত দেখেন এই যে কয়টা প্রশ্ন আপনি পাচ্ছেন, এই প্রশ্নগুলা সেম, তাই না? আবার যদি আমি আরেকটা প্রশ্ন একটু খেয়াল করি, দেখেন পরের যে প্রশ্নটা আমরা নিয়েছিলাম সেই প্রশ্নের মধ্যে আমাদের আরো কিছু ওয়ার্ড ছিল। তার মধ্যে দেখেন আপনি এই 5 নাম্বার, এই যে এখানে যে ওয়ার্ডটা আছে না, এখান থেকে যদি আপনি ভাগ করতে করতে আসেন, তার মধ্যে এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কথাটা, এটা এখানে আছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তাহলে 7 নাম্বার প্রশ্নের মধ্যে আছে। 6 নাম্বারে চান, 6 নাম্বারের এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট কথাটা এখানেও আছে। তাহলে এই যে 6 এর সাথে 7 এর মিল আছে। তাহলে আলটিমেটলি প্রশ্ন হচ্ছে এখানে 5টা না, প্রশ্ন কয়টা? অনলি 2টা। তার মানে 5টা যদি 2টা হয় তাহলে স্যার হিসাব হচ্ছে 500 ইকুয়াল টু 200, যদি আপনি এরকম পড়তে পারেন। আরো আছে, আমি নেক্সট পেজে দেখালে আরো বুঝতে পারবেন যে আসলে কি হবে। আচ্ছা, এই পেজটা ক্লিয়ার বুঝছেন কিনা তাহলে একটু কমেন্ট করে আমাকে এখনই জানিয়ে দেন যে এই পেজ পর্যন্ত ক্লিয়ার আপনাদের, ঠিক আছে? একজন বলছে স্যার আপনাদের কোনো হেল্পলাইন আছে কিনা, আমার একটু কথা বলার দরকার ছিল। মিলন রায়, আমাদের হেল্পলাইন কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে, এবং এছাড়া আমাদের যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোতেও কল দিয়ে কথা বলতে পারবেন। বাট সব সময় তো আর আমি ফ্রি থাকি না, আর আপনার প্রশ্নের উত্তর হয়তো বা আমার স্টাফ যারা আছে তারা রিপ্লাই দিতে পারবে না বা উত্তর দিতে পারবে না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? একটু সবাই কমেন্ট করে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আমরা নেক্সট পেজে চলে যাব, ওকে? আচ্ছা, 662, এরপর আসলাম 663 নাম্বার পেজে। আচ্ছা দেখেন ওই পাশে কিন্তু অলরেডি আমি দেখাইছি, এখন এই পাশে আরো যদি একটু দেখাই, এইটার উপর ক্লাস নিলে কিন্তু অনেক ক্লাস নেওয়া যাবে, বাট একটাই ক্লাস নিব এটার উপরে, সিনোনিম অ্যান্টোনিম এগুলার পড়ার স্টাইলটা জাস্ট দেখাই দেওয়ার জন্য। আপনাকে নিজেকেই পড়তে হবে, এখানে আমার বোঝানোর তেমন কিছু নাই, আপনাকে দেখানোর অনেক কিছু আছে যে এভাবে ক্লিয়ার হবেন। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নটা যদি একটু খেয়াল করেন, সেম আগেরটার রিপিট কোশ্চেন। দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আগেরটার রিপিট কোশ্চেন এখানেও দেওয়া আছে। কি বলছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট? দেখেন তো ভাই, মাত্র দেখে আসছেন না যে ইনডিফারেন্ট শব্দটার সিনোনিম চাইছে। তাহলে সিনোনিম যেটা, এটা আমরা অলরেডি করেছিলাম যে উদাসীন, যেটা ছিল কি স্যার? কেয়ারলেস। কেয়ারলেস। আবার দেখেন এই কেয়ারলেস এটার আবার আরেকটা সিনোনিম আছে, সেটা কি? অ্যাপাথেটিক। তাহলে অ্যাপাথেটিক শব্দের অর্থ ইনডিফারেন্ট বা উদাসীন। প্রয়োজনে এভাবে লিখে নেবেন যে স্যার অ্যাপাথেটিক। পিডিএফ পান নাই, পাবেন, তাহলে অপেক্ষা করতে হবে। গতকালই পিডিএফ দেওয়া হয়েছে, 2-1 দিন পর পর গ্রুপে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে, ওকে? তাহলে এভাবে একটু লিখে নেবেন আবারও যে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট ইকুয়াল টু অ্যাপাথেটিক, ওকে? এবং চাইলে বাংলাটাও লিখে নিতে পারেন সাথে, উদাসীন, ঠিক আছে? সম্পূর্ণ বই যদি আমরা এমসিকিউ সবগুলা শেষ করি তাহলে মোটামুটি 4 বছর লাগবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন আসেন সেম। এই 9 নম্বর প্রশ্নে অ্যাপাথেটিক ওয়ার্ডটা আসে, মাত্র আপনি পড়ছেন। ঠিক 10 নম্বর প্রশ্নে গিয়ে সে কথাটা বলছে, দ্য জেনারেল পাবলিক ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য ট্রায়াল অ্যান্ড ওয়াজ অ্যাপাথেটিক অ্যাবাউট দ্য ভার্ডিক্ট। তাহলে দেখেন এইখানে যে অ্যাপাথেটিক কথাটা আছে, এবার এই অ্যাপাথেটিক শব্দের কিছু একটা চেয়েছে। এখন আপনার কাছে যেভাবে প্রশ্নটা আসছে সেটা বলছে দ্য জেনারেল পাবলিক ডিড নট কেয়ার, সাধারণ মানুষ কেয়ার করে না বা খেয়াল করে না, মনোযোগ দেয় না, অ্যাবাউট দ্য ট্রায়াল মানে কি? বিচার, এন্ড ওয়াজ অ্যাপাথেটিক অ্যাবাউট দ্য ভার্ডিক্ট। এখন এই যে অ্যাপাথেটিক কথাটা দেওয়া হয়েছে, এই অ্যাপাথেটিকের সিনোনিমটা আপনার কাছে চেয়েছে, যেহেতু এটা সিনোনিম পার্টে আসে সরাসরি প্রশ্ন আকারে। তাহলে এই সিনোনিম শব্দটা থেকে আমরা যদি আসি, মাত্র এখানে পড়ছে ইনডিফারেন্ট মানে অ্যাপাথেটিক, এবার অ্যাপাথেটিক মানে হচ্ছে ইনডিফারেন্ট। আর এখানে একটা দেওয়া আছে ইনথিউজিয়াস্টিক। ইনথিউজিয়াস্টিক মানে হচ্ছে উদ্যমী, অনেক উৎসাহ নিয়ে যারা কাজ করে এদেরকে বলা হয় ইনথিউজিয়াস্টিক।
এটাকে এনরেজড দেওয়া আছে একটা। এনরেজড শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি এংরি থেকে আসছে, ঠিক আছে, এনরেজড। ওকে, আরেকটা দেওয়া আছে সাসপিশিয়াস। সাসপিশিয়াস সন্দেহজনক, অর্থাৎ কোনো একটা কিছু সাসপিশিয়াস আছে, এটা আমরা সবাই আগে থেকে জানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আবারও এই দুইটা কিন্তু ওই পাশেরই রিপিট কোশ্চেন, জাস্ট এই পাশে আসছে আলাদা করে। এবার আমরা পরবর্তীতে আসি আরেকটু 11 নম্বর প্রশ্নে। আচ্ছা, আমি একটু নিচে থেকে উপরের দিকে যাই, তারপরে রিপিট গুলা দেখাতে একটু সুবিধা হবে। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ? দেখেন ইনিশিয়েটিভ শব্দের অর্থ হচ্ছে, যদি বলি যে কোনো কিছুর প্রাথমিক উদ্যোগ, কি বলা হয় এটাকে? ইনিশিয়েটিভ, সেটাকে বলা হয় প্রাথমিক উদ্যোগ। এখন ধরেন আপনার কাছে চেয়েছে কি, আপনার কাছে চাইছে হচ্ছে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে প্রাথমিক উদ্যোগ নেয় কারা? যারা কোনো কাজ করতে আগ্রহী, ইন্টারেস্টেড, ঠিক আছে। পরীক্ষায়, কোন পরীক্ষায় এটা তো আমাকে বলতে হবে স্যার, কোন পরীক্ষায় কয়টা থাকবে, আর এটা বলা যায় না। হ্যাঁ, কোন পরীক্ষায় কয়টা থাকবে এটা বলা যায় না, কারণ বিসিএস পরীক্ষার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে 2টা 3টা 4টাও থাকে, আবার কিছু ক্ষেত্রে মাত্র 2টা থাকে, কোনো পরীক্ষায় 5টা থাকে। তবে সিনোনিম অ্যান্টোনিম ব্যাংকের ক্ষেত্রে বেশ বেশি রকম থাকে, এটা একটু মনে রাখবেন। এখন দেখি আমরা স্যার এখানে, তাহলে বলছে রাইট অ্যান্টোনিম কি হবে এখানে? ইনিশিয়েটিভ মানে কি বলছে? ইনিশিয়েটিভ মানে হচ্ছে প্রাথমিক উদ্যোগ, যেটাকে আমরা ইন্টারেস্টেড বলতে পারি অনেক ক্ষেত্রে। তাহলে ইন্টারেস্টেড, এই যে এটাকে এন্টারপ্রাইজও বলে, এন্টারপ্রাইজ। এই জন্য দেখবেন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের উপরে লেখা থাকে অমুক এন্টারপ্রাইজ, করিম এন্টারপ্রাইজ, মানে উদ্যোক্তাকে ওখানে করিম, করিম প্রাথমিকভাবে ওই ব্যবসাটা শুরু করেছে। তাহলে এইখানে আপনার কাছে হচ্ছে বিপরীত শব্দ, এই ইনিশিয়েটিভের এটা সিনোনিম কিন্তু আপনি এন্টারপ্রাইজ দিতে পারবেন। ওকে, অ্যাক্টিভিটি মানে কার্যক্রম, এটা সিনোনিম বা অ্যান্টোনিম কোনো কিছুই বোঝায় না। ইন্ডোলেন্স শব্দটা দেওয়া আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকতে পারি যে ইন্ডোলেন্স মানে হচ্ছে অলস। এখন দেখেন অলস, আর একটা বিষয় হচ্ছে আলস্য, আর একটা হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি শব্দের অর্থ উদাসীন, আমরা একটু আগে বলেছিলাম অ্যাপাথেটিক, তাই না? তাহলে অ্যাপাথি এখানে কথাটা, আর একটা হচ্ছে ইনিশিয়েটিভ। এখন এইখানে দেখেন 34তম বিসিএস এর প্রশ্ন তো দেওয়া আছে, এ এবং সি দুইটাই উত্তর, এ এবং সি দুইটাই উত্তর। এখন এই দুইটার ক্ষেত্রে ইনিশিয়েটিভ যেটা, এটা হচ্ছে সরাসরি একটা প্রাথমিক উদ্যোগ, আর অ্যাপাথি যেটা এখানে দেওয়া আছে, অ্যাপাথি শব্দের অর্থ কিন্তু সুন্দর করে দেওয়া আছে অনীহা বা উদাসীনতা। আর আরেকটা দেওয়া আছে ইন্ডোলেন্স মানে আলস্য। তাহলে আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দুইটাই কারেক্ট, যেটা যে নিবে সমস্যা নাই। মারামারি করেন না, মারামারি করেন না, পিডিএফ পাবেন, ধৈর্য ধরেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন 12 নম্বরে দেখেন বলছে হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? তাহলে সেম এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে না? আগেরটা অ্যান্টোনিম চেয়েছিল, এবার চাইছে কি সিনোনিম। আমি আগের বারই বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে সিনোনিম, আর এই দুইটা হচ্ছে অ্যান্টোনিম, মানে এটা এবং এটা হচ্ছে অ্যান্টোনিম, আর এটা হচ্ছে সিনোনিম। এবার আমার কাছে সিনোনিম চাইছে, ইনিশিয়েটিভ এটার সিনোনিম হচ্ছে এটা এন্টারপ্রাইজ। ওকে, আর অ্যান্টোনিম হচ্ছে এই যে ইন্ডোলেন্স এবং অ্যাপাথি, অ্যাক্টিভিটি। তাহলে দেখেন একটু খেয়াল করে, আগের প্রশ্নটা 36তম বিসিএস, পরের প্রশ্নটা 35তম বিসিএস, একটু খেয়াল করছেন বিষয়টা? 1 বছর পরেই রিপিট হয়েছে, মানে পর পর রিপিট হয়েছে, সোজা কথা। কারণ গত বছর সিনোনিম চাইছে, এবার অ্যান্টোনিম যাবে, এবার আবার চাইতে পারে অ্যান্টোনিম নয়, মানে ঘুরে ফিরে সেই সিনোনিম একই টাইপের। চাকরির জন্য যেহেতু পড়তেছেন, তাহলে চাকরির কথাই বলবো। আমি কিভাবে বুঝবো যে আপনি চাকরির জন্যই পড়তেছেন? চাকরির তো অনেকগুলা পার্ট আছে, প্রাইমারি সিলেবাস একরকম, নিবন্ধনের একরকম, এরপরে বিসিএস এর একরকম, আমাদের এখানে মেডিকেলের স্টুডেন্টও আছে, নার্সিং এর স্টুডেন্টও আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেটও আছে, ইভেন ইন্টার পড়তেছে এরকম স্টুডেন্টও আছে। এটা বই রিলেটেড কোর্স, হ্যাঁ, তাহলে আপনাকে একটু কাইন্ডলি বলে নিতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এইটা এটা সেম। এবার পরের প্রশ্ন দেখেন 13 নম্বর, এখানে বলছে দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, সেটা কি দেওয়া আছে? ইন্ডিজেনিয়াস। ইন্ডিজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে মূলত আদিম, অর্থাৎ আদি মানুষ, যেটাকে আমরা বলি প্রাচীন, এটা বলতে পারেন ইন্ডিজেনিয়াস। তাহলে ইন্ডিজেনিয়াস হচ্ছে কি বলছে? প্রাচীন। এখন দেখেন নেটিভ, নেটিভ শব্দের অর্থ কিন্তু আদিবাসী বা প্রাচীন। তাহলে আপনার কাছে মিনিং চেয়েছে, তাহলে ইন্ডিজেনিয়াস এটার মিনিংটা হচ্ছে কি নেটিভ। নেটিভ
ভিলেজ, নেটিভ ভিলেজ মানে প্রিয় গ্রাম না, অনেকে বলে মাই নেটিভ ভিলেজ, আমার প্রিয় গ্রাম, এটার অর্থ আমার প্রিয় গ্রাম না, এটার অর্থ হচ্ছে আমার আদি গ্রাম, মানে আমার পিতা পূর্বমহ যারা ছিলেন তারা যেই গ্রামে বসবাস করতেন এটাকে বলে নেটিভ। এই জন্য আফ্রিকান বা বিভিন্ন জায়গার আদিবাসী যারা থাকে তাদেরকে নেটিভ বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আপনার ইন্ডিজেনিয়াস শব্দটা এভাবে লিখে নেবেন যে ইন্ডিজেনিয়াস ইকুয়াল টু নেটিভ। ওকে, ইন্ডিজেনিয়াস ইকুয়াল টু নেটিভ। আর দুইটার বাংলায় আমি কি বলছি, আদিবাসী অথবা আদি বা প্রাচীন যেটাই বলেন সেম। আচ্ছা, ব্যাকওয়ার্ড মানে অনেকে আদি মনে করতে পারে না, ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া। যেমন ধরেন আমাদের দেশ অনেক ক্ষেত্রে উন্নত দেশের থেকে ব্যাকওয়ার্ড কান্ট্রি, এর মানে এই না যে আমরা আদি কান্ট্রি, আমরা পিছিয়ে পড়া কান্ট্রি এই টাইপের। ইনসাইডার মানে তো বুঝেন ভিতরকার কোনো কিছু, পোর মানে গরিব, এটা জাস্ট আমরা জানি আগে থেকেই। তাহলে এইখানে যে ইন্ডিজেনিয়াস শব্দটা আসছে তার মিনিং চাইছে, মানে সিনোনিম আলটিমেটলি কথাটা। ঠিক 14 নম্বরে গিয়ে দেখেন প্রশ্নটা চাইছে কি, অ্যান্টোনিম অফ ইন্ডিজেনিয়াস। তাহলে অ্যান্টোনিম মানে হচ্ছে যেটাকে আমরা বললাম যে আদিবাসী, এটার বিপরীত একটা কিছু আসবে। তাহলে আদিবাসী মানে কি, যারা পূর্বপুরুষ হিসাবে আগে থেকে আছে। তাহলে পৃথিবীতে আমাদের পূর্বপুরুষ হিসাবে আমরা এখানে আদিবাসী হিসাবে আছি। আর আমাদের বহিরাগত যারা আসে তাদেরকে আমরা আদিবাসী বলতে পারবো না, যারা বহিরাগত তাদেরকে বলা হয় এলিয়ান। কি বলা হয়, এলিয়ান। তাহলে এই যে ইন্ডিজেনিয়াস শব্দের অ্যান্টোনিম হচ্ছে কি, এলিয়ান। ওকে, মনে থাকবে না এটা। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, রিমোট মানে দূরবর্তী, আর ডোমেস্টিক মানে ঘরোয়া। এটা আপনারা আগে থেকেই জানেন আমার যতটুকু ধারণা। তাহলে দুইটা সেম দেখেন। তাহলে এখানে ডোমেস্টিক একটা কথা আছে, ঠিক এই ডোমেস্টিক কথাটা আবার এই যে 15 নম্বর প্রশ্নে যখন যাবেন, ঠিক 15 নম্বর প্রশ্নে ডোমেস্টিক কথাটা আবার আছে, দেখছেন। তাহলে আপনার কাছে চাইছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডোমেস্টিক। তাহলে ডোমেস্টিক মানে ঘরোয়া, যদি আপনি ওখান থেকেই জেনে নিতেন তাহলে আপনি বুঝতে পারতেন ঘরোয়া এটার বিপরীত শব্দ হচ্ছে ঘরোয়া নয়। ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ, যেটাকে বলা হয় ডোমেস্টিক এয়ারপোর্ট। দেখবেন বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্ট আছে আন্তর্জাতিক এয়ারপোর্ট আমরা বলি, আর একটাকে বলে ডোমেস্টিক এয়ারপোর্ট। তাহলে ডোমেস্টিকের বিপরীত হচ্ছে ইন্টারন্যাশনাল অথবা ফরেন। এখানে ইন্টারন্যাশনাল কথাটা নাই, বাট ফরেন কথাটা আছে। তাহলে অ্যান্টোনিম হচ্ছে ডোমেস্টিকের কোনটা, ফরেন। তাহলে আলটিমেটলি দেখেন 3টা কোয়েশ্চেন এখন পর্যন্ত সেম সেম। তাহলে উপরে আপনি যেগুলা দেখতেছিলেন এই 2টা আর এই 3টা, টোটাল 5টা মিলে হইতেছে 2টা কোশ্চেন যদি আপনি ভালো করে পড়েন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আগেই বলছি যে আমি কিন্তু এটার উপরে অনেক বেশি ক্লাস নিব না, জাস্ট একটা ক্লাস, বাট আশা করি এত সময়ের মধ্যে আপনাদের বুঝে ফেলার কথা কিভাবে পড়তে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা একটু যাই 15-র পরে। দেখেন 15 নম্বরে শব্দটা কিন্তু ছিল অলরেডি ফরেন, 16 নম্বরে সেই শব্দটা আসছে ফরেন। তাহলে 15-র সাথে 16 মিল আছে না, দেখেন। আবার যদি একটু খেয়াল করি 16-র সাথে আরো মিল আছে, আমি দেখাচ্ছি দেখেন। তাহলে ফরেন শব্দটা এখানে একবার আসছে, সেটা আবার এখানে আছে। আচ্ছা, তাহলে ফরেনের বিপরীত শব্দ চাইছে আপনার কাছে। তাহলে ফরেন মানে বিদেশি, আর ডোমেস্টিক হচ্ছে আমরা বলছিলাম দেশি, যেখানে আবার আদিবাসী বা নেটিভ শব্দটাও ছিল। এই যে নেটিভ মানে স্থানীয় বা দেশি আদিবাসী। তাহলে ফরেন এটার বিপরীত শব্দ হচ্ছে নেটিভ, অলরেডি দেখছেন। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখেন, ইন্ডিজেনিয়াস, আমি একটু আগে বলছিলাম আদিবাসী, তাহলে ইন্ডিজেনিয়াস এটার অর্থ নেটিভ, আবারও রিপিট হয়েছে দেখেন। পরের প্রশ্ন দেখেন, ইন্ডিজেনিয়াস, ইন্ডিজেনিয়াস এটার বিপরীত শব্দ চাইছে এবার। তাহলে ইন্ডিজেনিয়াস এটার বিপরীত শব্দ হচ্ছে কি, বিদেশি। জাস্ট যেমন ফরেন নেটিভ, আবার ইন্ডিজেনিয়াস মানেও নেটিভ, আবার অ্যান্টোনিম চাইছে ইন্ডিজেনিয়াসে। তাহলে অ্যান্টোনিম হচ্ছে কোনটা, ফরেন। ইন্ডিজেনিয়াস মানে আদিবাসী, আর ফরেন মানে বিদেশি। তাহলে এখানে সেম। আসেন 19 নাম্বার প্রশ্ন, এবার চাইছে আবারও ইন্ডিজেনিয়াস। তাহলে ইন্ডিজেনিয়াস যেটা, আচ্ছা, তাহলে ইন্ডিজেনিয়াস যেটা দেখেন, ইন্ডিজেনিয়াসের
19 নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নটা সেম ভাবে যদি দেখি তাহলে আবারও এখানে আসছে আমাদের কাছে ইন্ডিজেনিয়াস মানে নেটিভ। আবারও সেম ভাবে 20 নাম্বার প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা আসছে সেম ইন্ডিজেনিয়াস, এবার বিপরীত শব্দ চাইছে। তাহলে আগের বার ছিল ফরেন, ফরেন নাই বাট এলিয়েন কথাটা আছে, আমরা এখানে অলরেডি পড়েছিলাম। এরপরে 21 নাম্বার প্রশ্নটা দেখেন নেটিভ, নেটিভ শব্দটা অলরেডি কতবার পড়ছেন এখানে। তাহলে নেটিভের বিপরীত শব্দ কি ছিল স্যার? নেটিভ মানে স্থানীয়, নেটিভে মানে স্থানীয়, বিপরীত শব্দ হচ্ছে স্থানীয় নয়, যেটাকে এলিয়েন বলি আমরা একটু আগে। দেখেন 22 নাম্বারে আবার দেখেন সে এলিয়েন শব্দটা আসছে বাট এটার অ্যান্টোনিম চাইছে। তাহলে এলিয়েনের বিপরীত শব্দ এখানে কি আমরা জানি? বিপরীত শব্দ বলছে, তাহলে নেটিভ। তাহলে নেটিভ কথাটা আমাদের এখানে আছে এখন পর্যন্ত। এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, নিচে আরো আছে এখন পর্যন্ত, আমি একটু ছোট করে দিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আপনাদের দেখতে। সব তো আসলে নিতে পারছি না, এই পর্যন্ত। উপরে আরো 2-3টা আছে, জাস্ট এই কয়টা আপাতত দেখাই যে কয়টা প্রশ্ন একটা হয়েছে। দেখেন 14 নম্বর প্রশ্ন ইন্ডিজেনিয়াস, 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন ইন্ডিজেনিয়াস, এটা থেকে আমাদের চেয়েছিল ইন্ডিজেনিয়াসের কি অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, যেটা ছিল আমাদের এলিয়ান। আবার দেখেন ঠিক সেম ভাবে ডোমেস্টিক শব্দটা দিয়েও আমাদের করা হয়েছিল, ডোমেস্টিক তার মানে এখানে ছিল অলরেডি। তাহলে এটার অপশন আপনি যদি এইটা পড়তেন তাহলে 15 নম্বর রিলেটেড কমন পাইতেন, 15 নম্বর যদি আপনি পড়তেন তাহলে 16 নম্বর কমন পাইতেন। কেন? কারণ এখানে আপনার যেটা চেয়েছে যে ডোমেস্টিক, আর এখানে ছিল ফরেন। আবার সেম ভাবে ফরেন শব্দটা আসছে চলে 16 নম্বরের প্রশ্নে। দেখেন, দেখছেন মানে এই ডোমেস্টিকের সাথে এটার রিলেটেড, আবার এই ফরেনের সাথে এইটার ফরেন রিলেটেড, তার মানে সেম। এবার পরেরটা 17 নম্বরে দেখেন ইন্ডিজেনিয়াস আছে, 18 নম্বরে ইন্ডিজেনিয়াস কথাটা আছে, 19 নম্বরে ইন্ডিজেনিয়াস কথাটা আছে, 20 নম্বরে ইন্ডিজেনিয়াস কথাটা আছে, 21 নম্বর প্রশ্ন ইন্ডিজেনিয়াস কথাটা আছে বাট একটু ঘোরায় আছে এবার, সেটা কি অ্যান্টোনিম অফ নেটিভ। তাহলে নেটিভ শব্দটা ইন্ডিজিনিয়াস এর সাথে রিলেটেড কিন্তু অলরেডি ছিল, তাহলে নেটিভ এলিয়ান এই শব্দগুলো কমন ছিল। 22 নাম্বার দেখেন এলিয়ান শব্দটা আছে কমন, 23 নম্বর শব্দটা এলিয়ান কমন আছে। তাহলে আলটিমেটলি কয়টা প্রশ্ন পাইছেন দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, আর উপরে ছিল আরো 2টা, তার মানে টোটাল 12টা প্রশ্ন রিপিট। একটা প্রশ্ন পড়া মানে হচ্ছে 12টা। দেখছেন? সিরিয়াল অনুসারে পড়ালে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনারা জানেন না যে কোন টপিকের পরে কোন টপিক পড়ানো হয় এবং কোন টপিক। অনেক টপিক তো আছে যেটা আপনাদের সিলেবাসে নেই বাট বইতে দেওয়া আছে, আপনি সেটা পড়লে কিভাবে করবেন? ওভাবে শেষ করা যাবে না এবং ওভাবে পড়া উচিতও না, কারণ যেভাবে সিরিয়াল দেওয়া আছে আপনি আগে থেকে সেভাবে সিরিয়াল করলে পারবেন না। যেমন এই টপিকগুলা লাস্টের দিকে দেওয়া, আপনি এই টপিকগুলা যদি কোনো কারণে চিন্তা করেন এর পরের টপিক আরো অনেক আছে সেগুলো আগে পড়ে নিলেন, তখন বিপদে পড়বেন। সিরিয়াল মেনটেন করা যাবে না। সুতরাং আমরা যেভাবে করাই সেভাবে, এতদিন ধরে আমরা করাচ্ছি এভাবেই করতে থাকেন, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। আমি আগেই বলছি যে এই টপিকটা আমি পড়াচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য না, বাট আমি জাস্ট আপনার ভীতিটা কাটানোর জন্য পড়াচ্ছি। এখন কি একটু ইজি মনে হয় কিনা? কমেন্ট করেন, একটু কমেন্ট করে রিপ্লাই দিয়েন, আপনারা রিপ্লাই দিলে অন্তত বুঝতে পারবো যে হ্যাঁ বেঁচে আছেন আপনারা। আচ্ছা আমরা নেক্সট চলে যাই। নেক্সট এখানে আর নাই, 23 নাম্বার পর্যন্ত এনাফ। 63-র পরে 64 নম্বর প্রশ্নটা দেখি। আরেকবারের কিছু নাই তো, অ্যান্টোনিম এখানে সিনোনিম অ্যান্টোনিম বোঝার কিছু নাই স্যার। এখানে বলছে যে ইন্ডিজেনিয়াস এটার বিপরীত শব্দ কি, তাহলে ইন্ডিজেনিয়াস মানে হচ্ছে আদিবাসী, স্থানীয়, আর এটার বিপরীত শব্দ হচ্ছে এলিয়ান, যেটা অনেকবার এখানে পড়াইছি। আর এখানে যদি বলেন স্যার বোঝানোর, বোঝানোর কিছু নাই, আমি জাস্ট দেখাচ্ছি যে কতবার পড়ছে আর আপনি কিভাবে পড়বেন এটা। হ্যাঁ, 64 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন। 64 নম্বর প্রশ্ন,
আচ্ছা, আমরা এবার একটু উপর থেকে দেখাই। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে আমাদেরকে প্রথমেই বলছে এটা কি, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফোকান্ট। ফোকান্ট, ও সরি, ফিকান্ট দেওয়া আছে। তাহলে ফিকান্ট শব্দটা, এটার সিনোনিম চাইছে। ফিকান্ট শব্দের অর্থ হচ্ছে উর্বর, অর্থাৎ জন্ম দিতে পারে এমন। আচ্ছা, তাহলে এইটার অলরেডি একটা সিনোনিম দেওয়া আছে, ফার্টাইল। আমরা জানি ফার্টাইল মানে হচ্ছে উর্বর, সারি যেটাকে বলে। হ্যাঁ, তাহলে ফার্টাইল এখানে পাইলাম। আবার সেম ভাবে দেখেন এই 25 নম্বরে সেম ওয়ার্ডটা আবার আসছে, বাট প্রথমবার চেয়েছে সিনোনিম, পরের বার চাইছে কি অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম কি হতে পারে আমাদের সেটা একটু দেখতে হবে। তাহলে ফার্টাইল, যেটা ফার্টিল বা ফার্টাইল মানে হচ্ছে উর্বর, আর স্টেরাইল মানে হচ্ছে অনুর্বর। স্টেরাইল মানে কি অনুর্বর। তাহলে স্টেরাইল শব্দটা এই যে এখানে অনুর্বর, আপনাকে মিনিং সহ এই জন্য আমি পড়তে বলেছি। হ্যাঁ, তাহলে 25 নম্বর, 26 নম্বর রিপিট কোশ্চেন। এবার আসেন স্যার 27 নম্বর এখানে যেটা বলছে, ও সরি 26 নম্বর, যেটা 26 নম্বরে বলছে 24 স্যার, 24 কি বুঝি নাই। 24 কি বলছে, বলতে চেয়েছেন আমি বুঝি না আপনার কথাটা, অলরেডি আমি তো এটা বলছি। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন দেখেন, সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে ম্যাসিভ, আলাদা, ব্যতিক্রম ইত্যাদি ইত্যাদি বোঝায়। তাহলে এখানে যেটা দেওয়া আছে কনকর্ড, এটার সিনোনিম, অর্থাৎ যেটা সচরাচর থাকে না সেটাকেই বলা হয় কনকর্ড, বিখ্যাত, বিশাল, এই টাইপের। এখন এই যে কনকর্ড শব্দটা সিনোনিম চাইছে, যেটা হচ্ছে হারমানি। এটা আমরা জানি হারমানি। তাহলে কনকর্ডের সিনোনিম কি হারমোনি। এখানে আরেকটা আছে মিসমেরাইজ, ইন্ট্রুড, থ্রাইভ, বিভিন্ন ওয়ার্ড আছে, এগুলো সব আপনাকে নিজেকে পড়ে নিতে হবে লিখে লিখে। আচ্ছা, 27 নম্বর প্রশ্নে বলছে ঠিক বিপরীত, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড। তাহলে কনকর্ড আগেরটা ছিল তার সিনোনিম, আর এবার চেয়েছে অ্যান্টোনিম। তাহলে সিনোনিম হচ্ছে হারমোনি, আর অ্যান্টোনিম হচ্ছে কনফ্লিক্ট। তাহলে আপনি যখন লিখবেন এভাবে করবেন, কনকর্ড, ধরেন এভাবে লিখলেন, তাহলে কনকর্ড এটার বাংলা অর্থ লিখবেন, তারপরে সেটা সিনোনিম লিখলেন কি হারমোনি। আচ্ছা, হারমোনির পরে এটা আবার অ্যান্টোনিম আছে, সেই অ্যান্টোনিমটা আবার লিখে ফেলবেন, যেমন এখানে দেওয়া আছে কনফ্লিক্ট। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই কনফ্লিক্ট শব্দটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত গেল এই টাইপের। এরপরে দেখেন এই জন্য বলছে যে একই টাইপের ওয়ার্ড, তাহলে কনকর্ড শব্দটা এখানেও ছিল, কনকর্ড শব্দটা ওখানেও যেমন ছিল, আর এখানে আরেকটা আছে, এখানে বলছে ইন, আলাদা একটা ওয়ার্ড। তাহলে এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া। এবার আসেন 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন বলছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিওর। ইনডিওর মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে স্যার স্থাবিলিটি, স্থায়িত্ব কতটুকু আছে, সহ্য করা, স্থায়িত্ব। তাহলে ইনডিওর, ডিউরেবিলিটি বলে না অনেক সময়, সেই টাইপের। তাহলে ইনডিওর এটা একটা ভার্ব। ওকে, তাহলে আপনার ইনডিওর মানে কি সহ্য করা, বহন করা। তাহলে এইটার সিনোনিম আমাদের দেওয়া আছে, বিয়ার মানেও বহন করা, লাস্ট মানেও বহন করে। এই জন্য বলে লাস্টিং কেমন, কোন একটা প্রোডাক্ট কিনতে গেলে যেটা কতদিন লাস্টিং করবে। বাট এখানে যেহেতু দুইটাই ভার্ব, এটাও নিতে পারবেন কারেক্ট, এটাও, বাট বেশি ক্ষেত্রে এটা কারেক্ট, কারণ এই লাস্ট মানে আবার এটা অ্যাডভার্ব কেও বোঝায়, লাস্ট মানে শেষ। যাই হোক, ক্লোজ আর টলারেট শব্দটা নিতে পারেন। তবে টলারেট মানে সহ্য করা, আর বিয়ার মানে বহন করা, দুইটা আলাদা। বহন করা, সহ্য করা এক জিনিস কিন্তু না। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন আমাদের কি চেয়েছে এবার, সেটা হচ্ছে ইন্ডিওর শব্দটার বিপরীত শব্দ। তাহলে এটার সিনোনিম হচ্ছে যেমন লাস্টিং করে, যেমন লাস্ট, আর বিয়ার মানে সহ্য করা, ঠিক এটার বিপরীত শব্দ হচ্ছে ফেড। ফেড মানে হচ্ছে মলিন হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সহ্য করতে না পারা। তাহলে ফেড হচ্ছে অ্যান্টোনিম। আর ইন্ডিওর, তাহলে আপনি যেভাবে পড়বেন এভাবে ইন্ডিওর কথাটা লিখলেন, যেটার অর্থ সহ্য করা, যেটাকে থেকে নিতে পারেন বেয়ার অথবা লাস্ট। আর এটার অ্যান্টোনিম আছে কি, আমরা যেমন এখানে দেখে নিলাম যে ফেড। ফেড মানে মলিন হয়ে যাওয়া, ধূসর হয়ে যাওয়া। ওকে, তাহলে এই পর্যন্ত এভাবে করে পড়বেন জোড়ায় জোড়ায়, তাহলে দেখবেন যে আরো কমে গেছে, অনেক হবে। আলটিমেটলি ওই যে আমি বললাম না যে টোটাল 500+ কোয়েশ্চেন আপনি যদি করেন, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন 150 মানে 150টা প্রশ্ন হবে। আর 150টা প্রশ্ন আমার মনে হয় পড়াটা খুব বেশি কঠিন না, বাংলা যদি বুঝে বুঝে পড়েন, কার মধ্যে রিপিট প্রশ্ন অনেক থাকবে। আর আলটিমেটলি তাতেই দেখবেন যে আপনার সবগুলা কম বেশি চলে আসছে। এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন?
আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। 30, সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ। হিউজ মানে আমরা জানি বিশাল, তাই না? যেটাকে বলা হয় বিশাল। তাহলে সিনোনিম চেয়েছে। সিনোনিম শব্দ যেমন স্যান্টিফাইড শব্দের অর্থ পবিত্র। এই যে এখানে দেওয়া আছে টাইনি, টাইনি মানে হচ্ছে আমরা জানি চিকন বা সরু। আর একটা হচ্ছে মোমেন্টারি, মোমেন্টারি মানে উত্তেজনামূলক মুহূর্ত। কলোজাল, কলোজাল শব্দটা দেখবেন ইটালিয়ার একটা বিখ্যাত স্টেডিয়াম আছে কলোজিয়াম নামে, কাছাকাছি ওয়ার্ড। হ্যাঁ, তাহলে হিউজ এটার সিনোনিম হচ্ছে কি? কলোজাল। আর বিপরীতটা চেয়েছে এবার, তাহলে এই আগেরটা ছিল বিশাল, সেটার সিনোনিম যেটাকে বলছি কলোজাল। আর 31 নম্বরে চাইছে হিউজ, এটার বিপরীত শব্দ যেটা এখানে দেওয়া ছিল টাইনি মানে সরু বা কম, যেটা এখানে সিতে দেওয়া আছে। তাহলে পরবর্তীতে হচ্ছে এই দুটো ওয়ার্ড গেল, তাহলে এটা একটা কাপল। পরের প্রশ্ন দেখেন 32 নম্বরে, দ্য কারেক্ট সিনোনিম ফর ইনসিপিড। তাহলে ইনসিপিড শব্দের সিনোনিম চাইছে। ইনসিপিড শব্দের অর্থ হচ্ছে মূলত তেতা, বেস্বাদ যেটাকে বলে, মানে যার স্বাদ নাই, যেরকম বেস্বাদ। ওকে, তাহলে ইনসিপিড যেটা, এটার অর্থ হচ্ছে কি? বেস্বাদ। সর মানে টক, এটা তো আপনারা জানেন। ট্রাইড শব্দের অর্থ, ইন্সপায়ার্ড শব্দের অর্থ সেম, কাছাকাছি। আচ্ছা, এখানে আছে টেস্টলেস, তাহলে আপনার সিনোনিম টেস্ট নাই যার, সেটাকে বলা হয় ইনসিপিড মানে বেস্বাদ। ঠিক পরেরটায় গিয়ে আবারও চাইছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসিপিড, যেটা আবার এখানে সি নাম্বারে আছে টেস্টলেস মানে 2 নাম্বার। পরের প্রশ্নটা আবার খেয়াল করেন 34-এ বলছে অ্যান্টোনিম। তাহলে ইনসিপিড এটার বিপরীত শব্দ হচ্ছে যার স্বাদ আছে। আর যার স্বাদ আছে সেটাকে এখানে তো আর দেওয়া নাই, সেটাকে আমরা টেস্টি বলতে পারতাম, বাট টেস্টি না দিয়ে দেওয়া আছে কি? এক্সাইটিং। তাহলে এক্সাইটিং শব্দটার অর্থ উত্তেজনামূলক, খুবই আনন্দদায়ক, এই টাইপের। তাহলে আলটিমেটলি তিনটা মিলে একটা, আর এখানে দুইটা জোড়ায় জোড়ায় যদি যায় তাহলে আলাদা করে কমে আসবে প্রশ্ন। তো এটা গেল এই পর্যন্ত। পরের প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, পরে আমাদের কি আছে দেখেন। পরের প্রশ্ন আছে ম্যালাইস এর সমার্থক শব্দ কোনটি? তাহলে ম্যালাইস এটার সমার্থক শব্দ কোনটি? ম্যালাইস মানে শত্রু, সাধারণত বোঝায় কি? শত্রুতা, এই টাইপের। হ্যাঁ, তাহলে ম্যালাইস শব্দের অর্থ বা ম্যালিসও বলে অনেক ক্ষেত্রে। তাহলে এর সমার্থক শব্দ হচ্ছে শত্রুতা, যেটা দেওয়া আছে অলরেডি অ্যানিমোসিটি। অ্যানিমি কথাটা তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, অ্যানিমি মানে শত্রু, আর অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা। ওকে, আচ্ছা, এরপর আপনার চেয়েছে 36 নম্বরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। আগেরটা চেয়েছিল সিনোনিম। সিনোনিম যেটাকে বলছে ম্যালাইস মানে হচ্ছে অ্যানিমোসিটি বা শত্রুতা, নির্দয়তা ইত্যাদি ইত্যাদি। আর বিপরীত শব্দ এবার বলছে ম্যালাইস এটার, তাহলে শত্রুতা এটার বিপরীত শব্দ কি হইতে পারে? সখ্যতা, ভালো। এইখানে পজিটিভ দেখেন, বিটারনেস মানে তিক্ততা, মানে ওইটার সিনোনিমাটিভ। অ্যানিমোসিটি তো অলরেডি উপরে পড়ছেন। মেলিভ্যালেন্স যেটা, মেলভ্যালেন্স এটা মেলভোলেন্স মানেও হচ্ছে শত্রুতা বা খামখেয়ালি বলে। কাইন্ডনেস মানে দয়া, তাহলে দয়া এটা মনে হচ্ছে শত্রুতার বিপরীত শব্দ, যে দয়া দেখানো না। তাহলে এখানে এই দুইটা হচ্ছে কাপল, একটা সিনোনিম চাইছে, একটা অ্যান্টোনিম চাইছে, এভাবে করে পড়ে দিবেন। ওকে, পরের প্রশ্ন দেখেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুনাটিক? লুনাটিক যেটা, লুনাটিক শব্দের অর্থটা কি সেটা আমাদের কেসে চেয়েছে। কাদালো বলা হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে কাদালো যেটা আমাদের সেই শব্দটা চেয়েছে। এখন যদি দেখেন এইখানে যে শব্দটা, এখানে কাদালো না দিয়ে লুনাটিক দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে বেপরোয়াতা, পাগলামি, সোজা কথা। এখন এই পাগলামি জিনিসটা আমাদের সিনোনিম আকারে চেয়েছে, যেটাকে আপনার বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুনাটিক, যেটার সিনোনিম হচ্ছে ম্যাড মানে পাগল। তাহলে লুনাটিক হচ্ছে যার মাথায় ঠিকঠাক কাজ করে না, এই টাইপের। আর তার সিনোনিম হচ্ছে কি? ম্যাড বা পাগল। পরেরটাই গিয়ে ঠিক দেখেন তার বিপরীত শব্দ চেয়েছে, আর বিপরীত শব্দের মধ্যে আমাদের দেওয়া আছে সেটা কি? যে লুনাটিক এটার অ্যান্টোনিমটা কি? সেইন। সেইন মানে হচ্ছে সচেতন, অর্থাৎ যার বুদ্ধি জ্ঞান আছে, ভালো, এটাকে বলা হয়। এই যে সেন্সিবল লেখা আছে, সচেতন। আর ক্রেজি পাগল, প্লেন মানে সমতল, লেজি মানেও জানেন কি বলে, যে কাজ করতে চায় না, অলস, এই টাইপের। তাহলে আলটিমেটলি এই দুইটা আবার একটা জোড়া। তো এই জোড়া এভাবে জোড়ায় জোড়ায় এই পর্যন্ত আসছে। যদি আমরা নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমাদের কি বলছে এবার দেখেন।
এই পেজটা দিয়ে হয়তো আশা করি আপনাদেরকে শেষ করে বোঝাতে পারবো যে হ্যাঁ কিভাবে আপনি পড়তেছেন এবং কিভাবে বুঝতেছেন। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন বলছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভায়াবল। ভায়াবল শব্দের বিপরীত শব্দ কোনটা সেটা চেয়েছে। ভায়াবল শব্দের অর্থ মূলত সম্ভব, অথবা যেটা হচ্ছে কারো মাধ্যমে ভায়া হয়ে যাওয়া, যেটা আর কি। তো ভায়াবল এটার আপনার চাইছে বিপরীত শব্দ, যেটা হচ্ছে ইমপ্র্যাকটিকেবল। ইমপ্র্যাকটিকেবল মানে অবাস্তব, যেটা সম্পর্কিত না। প্র্যাকটিকেবল তো বুঝেন, প্র্যাকটিক্যাল মানে বাস্তব, প্র্যাকটিকেবল। তাহলে ইমপ্র্যাকটিকেবল, প্র্যাকটিকেবল মানে হচ্ছে অবাস্তব, ভায়াবলের বিপরীত শব্দ এটা। ঠিক 40 নম্বরে গিয়ে দেখেন এবার চাইছে সিনোনিম। ভায়াবল এটার সিনোনিম কি সেটা আমাদের কাছে অলরেডি চেয়েছে। তাহলে ভায়াবল এটার সিনোনিম হচ্ছে ফিজিবল। তাহলে ফিজিবল মানেও যেটা হচ্ছে আপনার বাস্তবযোগ্য, এখানে লেখা আছে ভায়াবল, ফিজিবল, পসিবল, এই যেগুলো আছে সেগুলো একই রকম। আর ইমপ্র্যাকটিকেবল হচ্ছে যা কার্যকর করা সম্ভব নয় বা অবাস্তব। তাহলে এই দুইটা এক। পরে 41 নম্বর প্রশ্নটা দেখেন আপনার কাছে চেয়েছে কি রিপিল। তাহলে রিপিল শব্দের সিনোনিম চাইছে আমার কাছে এবার। তাহলে রিপিল শব্দের সিনোনিম শব্দ আপিল আবেদন করা। রিপিল মানে বাতিল করা, ওকে। আপিল মানে আবেদন করা, রিপিল মানে বাতিল করা। তাহলে রিপিল এটার সিনোনিম হচ্ছে বাতিল করা, যেটা হচ্ছে ক্যান্সেল। এখানে দেওয়া আছে দেখেন ক্যান্সেল। এরপরে দেখেন রিপিল শব্দের সিনোনিম চেয়েছে আবারও। তাহলে রিপিল শব্দের সিনোনিম হচ্ছে ক্যান্সেল বা বাতিল করা। আর একটা আছে অ্যাবলিশ। অ্যাবলিশ মানেও নষ্ট করা বা বাতিল করা, এটাও সেম। পরের প্রশ্ন দেখেন 43, এবার চাইছে অ্যান্টোনিম। রিপিল শব্দের বিপরীত শব্দ কোনটি সেটা চাইছে। তাহলে রিপিল শব্দের বিপরীত শব্দ সেটা হচ্ছে স্যাংশন। স্যাংশন মানে আটকে দেওয়া। স্যাংশন মানে কি আটকে দেওয়া। একটা হচ্ছে ছেড়ে দেওয়া বা বাতিল করা, আর একটা হচ্ছে আটকে দেওয়া। তাহলে বিপরীত শব্দ এবার। তাহলে রিপিল এটার বিপরীত শব্দ হচ্ছে স্যাংশন, বা সবচেয়ে বেশি এটা পড়েন কারণ এটা আমার মনে হয় কেন যেন বেশি আসতে পারে। তাহলে রিপিল, অ্যাবলিশ এই ওয়ার্ডগুলো শব্দের অর্থ বাতিল বা ওটা করা। আর আরেকটা হচ্ছে স্যাংশন, যেটা বললাম স্যাংশন শব্দের অর্থ অনুমোদন, সরি অনুমোদন করা, স্যাংশন। এই জন্য অনেক সময় বলে যে স্যাংশন পাস হয়েছে, আসলে স্যাংশন মানেই পাস হওয়া। তো যাই হোক, তাহলে স্যাংশন মানে অনুমোদন, এটা একটু ঠিক করে নিয়েন। স্যাংশন মানে হচ্ছে অনুমোদন। তো এখন পর্যন্ত এই তিনটা সেম, আর এই তিনটা হচ্ছে জোড়া, ঠিক আছে। আমরা যদি আরেকটু লাস্টের দিকে যাই, পরের প্রশ্নগুলা দেখেন। 44 নম্বর প্রশ্ন এখানে বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ট্যানজিবল। ট্যানজিবল শব্দের সিনোনিম কি হয়েছে। ট্যানজিবল শব্দের অর্থ বাস্তব বা স্থায়ী বা স্পর্শযোগ্য, যেটা দেওয়া আছে। তাহলে এই ট্যানজিবল শব্দের অর্থ হচ্ছে কনক্রিট। আপনারা নাউন পড়ার সময় পড়ার কথা, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সেখানে ছিল। তাহলে ট্যানজিবল হচ্ছে যা দেখা যায়, ভিজিবল বসে যা কথা বলা যেতে পারে। তাহলে ট্যানজিবল এটা কনক্রিট, টাচেবল, ম্যাটেরিয়াবল লেখছে বা ভিজিবল যেটাই লিখতে পারেন, সমস্যা নাই। আর 45-এ গিয়ে সেম প্রশ্নটা, বাট এবার চাইছে বিপরীত শব্দ। তাহলে ওই যে কনক্রিট নাউনের বিপরীত শব্দ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিশ্চয়ই মনে আছে, মাত্রই বলছি। এই যে এখানে ডি নাম্বারে সেটা আসছে যে অ্যাবস্ট্রাক্ট। আর এই অ্যাবস্ট্রাক্ট শব্দটা এটা আবার অপশনের মধ্যে আছে, আপনি পড়লেই তখন পেয়ে যেতেন, ওকে। পরের প্রশ্ন দেখেন 46, আপনার কাছে যে ইমিনেন্ট শব্দের অর্থ না, এবার বিপরীত শব্দ। ইমিনেন্ট শব্দের বিপরীত শব্দ কোনটি। ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, একটা এমিনেন্ট আর একটা ইমিনেন্ট, হ্যাঁ আলাদা। তাহলে ইমিনেন্ট শব্দের অর্থ কি, আর একটা হচ্ছে এটার বিপরীত শব্দ কি। এখন দেখেন ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে পরবর্তী। ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে কি পরবর্তী, কাছাকাছি, নিকটবর্তী, যেটা বলা আছে যেখানে দেখেন লেখা আছে নিকটবর্তী, সন্নিকটে, আসন্ন ইত্যাদি। তাহলে ইমিনেন্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে ডিস্টেন্ট, দূরবর্তী। দূরবর্তী, তাহলে কাছাকাছির বিপরীত শব্দ হচ্ছে দূরবর্তী। আর সিনোনিম যখন চাইছে ইমিনেন্ট শব্দের অর্থ, তার মানে কাছাকাছি চলে আসছে অলরেডি, যেটাকে বলে আপকামিং, মানে যেটাকে নেক্সট বলি আমরা অনেক ক্ষেত্রে, কামিং অথবা আপকামিং। তাহলে এই দুইটা সেম। পরের যদি আমরা প্রশ্নগুলো একটু দেখি, 48-49 নম্বর প্রশ্নটা দেখেন। 48-এ বলছে কি হিরসুট। হিরসুট দেওয়া আছে, হিরসুট শব্দের অর্থটা কি সিনোনিম চাইছে, যেটাকে দেওয়া আছে হেয়ারি। হেয়ারি। আর একটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ হিরসুট, যেটা দেওয়া আছে সেটার অর্থ কি টাকলা। তো যাই হোক, হিরসুট হচ্ছে যার মাথায় চুল আছে,
এটাকে বলা হয় লোমযুক্ত, সেটাকে বলা হয় হেয়ারি বা হিরসুট। আর যেটা বিপরীত শব্দ সেটা হচ্ছে বেল্ট। বেল্ট মানে টাকলা। আমরা অনেক সময় দেখবেন মানুষকে মজা করে বলতাম, মানুষ টাক হয়ে গেলে বলে কিরে তুই তো ব্যাল হয়ে গেছিস, ওটা কিন্তু ইংরেজি শব্দ বেল্টের ডিটা বাদ দিয়ে আপনি বলতেন ব্যাল। ওকে, তো যাই হোক, বেল্ট মানে টাকলা, সেই বিপরীত শব্দ। পরের প্রশ্ন দেখেন, বলছে কি আকুমেন। আকুমেন ইজ ইনকম্পিটেবল উইথ। অ্যাকুমেন কার সাথে তুলনাযোগ্য নয়? একটু খেয়াল করেন, যদি এখানে খেয়াল করি আমরা 25 নাম্বার 50 নাম্বার সরি, তাহলে কার সাথে তাকে তুলনা করা যাবে না সেটা আপনাকে প্রশ্ন করতে বলছে। দ্য ওয়ার্ড অ্যাকুমেন, এটার অর্থ চেয়েছে একটা, যে অ্যাকুমেন শব্দের অর্থ এখানে বলছে ইনকম্পিটেবল, মানে কার সাথে তুলনীয় নয়। অ্যাকুমেন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, চালাক, চতুর এই টাইপের। তো যেখানে আছে পারসেপশন, পারসেপশন মানে গ্রহণ করে বা ধারণা করতে পারে এমন। অবিসিটি দেওয়া আছে, অবিসিটি মানে হচ্ছে, অবিস মানে মোটা, বাতুলতা অনেক ক্ষেত্রে বোঝায়। রিট্রাক্ট দেওয়া আছে, বাট স্টুপিডিটির সাথে যায় না, কারণ এটা নেগেটিভ একটা ওয়ার্ড। হ্যাঁ, বাকিগুলো একটু মোটামুটি ভাবে পজিটিভ মিনিং বহন করে, বাট অকুমেন শব্দের সাথে স্টুপিডিটিটা যায় না, খামখেয়ালিপনা যেটাকে বলে। আর 51 নম্বরে বলছে দ্য ওয়ার্ড আকুমেন শব্দের অর্থ কি? আকুমেন শব্দের অর্থ দেখেন দেওয়া আছে কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি, মানে খুব দ্রুতই বুঝতে পারে যে লোকজন, তাদের এই সক্ষমতাটাকে বলা হয় অ্যাকুমেন। আবার অ্যাকুমেন শব্দের সিনোনিম চাইছে অলরেডি এখানে, যেটাকে আপনার খুব ভালোভাবে যদি খেয়াল করেন দেওয়া আছে স্যাগাসিটি। স্যাগাসিটি মানেও হচ্ছে দ্রুত বুঝতে পারে এমন। ওকে, তাহলে এই যে তিনটা সেম জিনিস আপনি যদি পড়েন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। তো যাই হোক, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে সিনোনিম অ্যান্টোনিম মানে ভোকাবুলারি পার্টটা যেটা, যে বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম কারেক্ট স্পেলিং এটা কিভাবে পড়বেন, এটার উপর সাধারণত অনেক অনেক ক্লাস করে লাভ নাই, আপনাকে প্রিভিয়াস কোশ্চেনগুলো এভাবে পড়তে হবে। তাহলে আশা করি আপনি এ টু জেড এটার ভীতি কাটায় উঠতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্ট করে দেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমরা না হলে আজকের মতো শেষ করব। ওকে, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা তাহলে শেষ করব আজকের মতো। 20-তে তো রেগুলারই ক্লাস হচ্ছে এই কয়দিন স্যার। 20-তে এই ব্যাচে টোটাল তো রেগুলারই ক্লাস হচ্ছে। আপনি হয়তো ছিলেন না, এই জন্য হয়তো বা জানেন না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আর সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। অসুস্থ তারপরেও ক্লাস নিচ্ছি, আর কিছু করার নাই, কারণ চাই না যে গ্যাপ পড়ুক খুব সহজে, যেহেতু নির্বাচনের একটা বন্ধ গেছে মাঝখানে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।